ধূসর প্রান্তরে বাতাসের বেগে ছুটে চলা এক সোনালি ছায়া, ধুলো উড়িয়ে যে তার শিকারকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলে, সে হলো চিতা, গতির এক জীবন্ত প্রতীক। কিন্তু এই অবিশ্বাস্য গতির পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আর এই গতি কি তার জন্য আশীর্বাদ নাকি এক অভিশাপ? আসুন আজ প্রকৃতির এই বিস্ময়কর দৌড়বিদের জীবনকে কাছ থেকে দেখি। চিতা পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী। সে মাত্র 3 সেকেন্ডে 0 থেকে প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারে, যা বিশ্বের নামিদামি স্পোর্টস কারের চেয়েও দ্রুত। এই গতির রহস্য লুকিয়ে আছে তার শরীরের গঠনে। তার লম্বা, পেশিবহুল পা এবং নমনীয় মেরুদণ্ড একটি জীবন্ত স্প্রিংয়ের মতো কাজ করে, যা তাকে প্রতি লাফে অনেকখানি দূরত্ব পার হতে সাহায্য করে। দৌড়ানোর সময় তার লম্বা লেজটি একটি জাহাজের হালের মতো কাজ করে। এটি তীব্র গতিতে বাঁক নেওয়ার সময়ও তাকে ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। অন্যান্য বড় বিড়ালের মতো চিতার নখ সম্পূর্ণভাবে ভেতরে ঢোকে না, বরং দৌড়ানোর সময় স্পাইক বা জুতোর কাঁটার মতো কাজ করে, যা মাটিতে শক্তভাবে আটকে থাকতে সাহায্য করে। এই অবিশ্বাস্য গতির জন্য তার শরীরকে প্রচুর অক্সিজেন সরবরাহ করতে হয়, তাই তার নাক, হৃৎপিণ্ড এবং ফুসফুস তার শরীরের অনুপাতে অনেক বড় হয়। কিন্তু এই অসাধারণ গতি তার সবচেয়ে বড় দুর্বলতা। সে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের জন্যই তার সর্বোচ্চ গতি ধরে রাখতে পারে। এর বেশি দৌড়ালে তার শরীর এতটাই গরম হয়ে যায় যে তা তার মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শিকার ধরার পর তাকে সাথে সাথে খাওয়া শুরু করা যায় না, বরং প্রায় আধ ঘন্টা বিশ্রাম নিয়ে হাঁপাতে হয় শরীরকে ঠান্ডা করার জন্য। এই দুর্বলতার সুযোগ নেয় জঙ্গলের অন্য শিকারীরা। প্রায়ই সিংহ বা হায়নার মতো শক্তিশালী প্রাণীরা এসে তার শিকার ছিনিয়ে নিয়ে যায়, কারণ লড়াই করার মতো শক্তি তার আর অবশিষ্ট থাকে না। চিতার চোখের নিচ থেকে মুখ পর্যন্ত একটা কালো রেখা নেমে আসে, যা টিয়ার মার্ক বা কান্নার দাগ নামে পরিচিত। এই দাগ সূর্যের তীব্র আলোকে শোষণ করে তাকে দিনের বেলায় পরিষ্কার দেখতে এবং শিকারের দিকে মনোযোগ দিতে সাহায্য করে। অন্যান্য বড় বিড়াল যেমন সিংহ বা বাঘের মতো চিতা গর্জন করতে পারে না, বরং তারা বিড়ালের মতোই মিউ মিউ করে, হিস হিস করে, এমনকি পাখির মতো কিচিরমিচির করেও ডাকে। নারী চিতারা সাধারণত একা থাকতেই ভালোবাসে, কিন্তু পুরুষ চিতারা প্রায় 2-3 জনের দল তৈরি করে একসাথে থাকে, যা কোয়ালিশন নামে পরিচিত। এই দলবদ্ধতাই তাদের এলাকা রক্ষা করতে এবং শিকার ছিনতাই হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে। চিতার বাচ্চারা জন্মের পর খুব অসহায় থাকে। সিংহ এবং হায়েনার আক্রমণের কারণে অর্ধেকেরও বেশি বাচ্চা পূর্ণ বয়স্ক হওয়ার আগেই মারা যায়। কিন্তু আজ এই দ্রুততম প্রাণীটির নিজের গতি কমে আসছে। বাসস্থান ধ্বংস, শিকার কমে যাওয়া এবং মানুষের সাথে সংঘাতের কারণে বিশ্ব জুড়ে তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। চিতা শুধু গতির প্রতীক নয়, সে প্রকৃতির এক বিশেষ স্থাপত্য।